থেকে 15,000 মাইল দূরে একটা দেশের নাম আছে ডেনমার্ক। নাম কি? জোরে কোন। ডেনমার্ক নামে একটা দেশ আছে। কোরআনের কেমন দাম, কোরআন মানুষকে কেমন চেঞ্জ করতে পারে, এই কোরআনের মূল্য সম্পর্কে আমরা জানি না রে দোস্ত। আমরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কত দামি বানাইছে, যদি শোনা যায় দিল ভেঙে যাবে। আল্লাহু আকবার কর। বাংলাদেশ থেকে 15,000 মাইল দূরে ডেনমার্ক নামে একটা দেশ আছে। বড় বড় 10টা ভার্সিটি, সবচেয়ে বড় ভার্সিটির নাম হলো ড্যানিশ ইউনিভার্সিটি। আল্লাহু আকবার কর। কোন ভার্সিটি? ড্যানিশ ইউনিভার্সিটি। ভাইস চ্যান্সেলরের নাম হলো ডক্টর ইউনি গেলার। আল্লাহু আকবার কর। নাম কি? ডক্টর ইউনি গেলার। তিনি জাতিতে খ্রিস্টান, বয়স তার 92। কত? সকলেই বলেন না, কয় না? 92 বছরের বৃদ্ধ ডাক্তার ইউনি গেলার। তার জীবনের সবচাইতে চাওয়া, সবচাইতে পাওয়া, সবচাইতে বেশি আপন হলো কিতাব কিনার, কিতাব পড়া। আল্লাহু আকবার কোন। ডাক্তার ইউনি গেলার পৃথিবীর সব রাইটারদের বই তিনি পড়েন, যত ধর্ম আছে সকল ধর্মের বইগুলো তিনি পড়েন। তার নিশা ওই বেতন পেয়ে 4 টাকা পায়, লাইব্রেরির মধ্যে যায় কিতাব কিনে আর অল্প কিছু রাখি জীবন যাপন করার জন্য। আল্লাহু আকবার কর। ওই ড্যানিশ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, তার বেতন অনেক বেশি। পৃথিবীর সব বই বেছে বেছে আন্তর্জাতিক বই তিনি কেনে, বহু ভাষায় তিনি পড়তে পারেন। ড্যানিশ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর ইউনি গেলার জাতিতে খ্রিস্টান। একদিন বলতেছে সাংবাদিকরা, ও সাংবাদিকরা শোনো, তোমাদের কাছে আমি একটা নিউজ করতে চাই। আল্লাহু আকবার কোন। কি করতে চাই? একটা নিউজ করতে চাই। সাংবাদিকরা বলছে, স্যার গো, কতদিন আপনাকে চিনি, কতদিন আপনাকে বলি, কিন্তু অনেকেই নিউজ করে, ভার্সিটির মধ্যে বহু কিছু করে, কিন্তু প্রচারের জন্য জীবনেও কিছু করলেন না। কি নিউজ আপনি করবেন? বলে আগামীকাল নিউজ হবে আন্তর্জাতিক মানের। যারা তোমরা সাংবাদিক আছো সকলে চলে আসবা, তোমাদের কাছে আমি আন্তর্জাতিক নিউজ করব। আমার মনে হয় এমন নিউজ জীবনেও তোমরা করো না। আল্লাহু আকবার কর। সাংবাদিকরাও তাজ্জব হয়ে গেছে। সাংবাদিক জগাইছে 42টা দেশের। কয় দেশের? 42টা দেশের সাংবাদিক গুলো যেরকম ভাবে আজকে ক্যামেরা লাগানো, ঠিক এরকম ভাবে ক্যামেরা লাগাইছে নিউজ করার জন্য। তারা খাতা কলম রেডি করে বসে আছে। ডাক্তার ইউনি গেলার বিশাল বড় এরকম মঞ্চ বানাইছে, হাজার হাজার স্টুডেন্ট গুলো রয়েছে, বিভিন্ন মানুষদের দাওয়াত করা হয়েছে। ডাক্তার ইউনি গেলার জানে আজকের প্রচারটা হবে আন্তর্জাতিক মানের এবং সবচেয়ে আনন্দমুখর। আল্লাহু আকবার কোন। এই ডাক্তার ইউনি গেলার মঞ্চের মধ্যে বসে আছে। ডাক দিয়ে বলছে, স্যার গো কি নিউজ করবেন বলেন। আল্লাহু আকবার কোন। ডাক্তার ইউনি গেলার বলছে, আমার জীবনে আমি যত বই পড়েছি পৃথিবীর মধ্যে আমার মনে হয় এত বড় পাঠক আর কেউ হবে না। বলে স্যার তাহলে লিস্টি দেন। আল্লাহু আকবার কোন। এবার লিস্টি দেওয়া শুরু হলো। লিস্টি পড়তে 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 সাংবাদিক গুলো যখন চোখ বিয়োগ করাতেছে, একটা দুইটা বই না, 4,500 বই পড়েছে। আল্লাহু আকবার কয় না তো? কত হাজার বই পড়ছে? জোরে কন। 4,500 বই পড়েছে। কেমন পড়া পড়ছে বোঝেন? 4,000 বই পড়া কি সহজ ব্যাপার নাকি? আল্লাহু আকবার কন। ডাক্তার ইউনি গেলারের লিস্টি দেখে সকল সাংবাদিকরা আনন্দমুখর। স্যার গো আপনি যেমন পড়েছেন এমন পড়নেওয়ালা পৃথিবীর মধ্যে আর কাউকে পাওয়া যাবে না। আল্লাহু আকবার কন। বলছে স্যার গো আজকে আপনি আনন্দ, সারা পৃথিবীর মেডেল আপনি পাবেন। আল্লাহু আকবার। ডাক্তার ইউনি গেলার খুব খুশি, পুরোপুরি মেজাজ। কিন্তু সামনে একজন সাংবাদিক, তুরস্কের সাংবাদিক, মুসলমান, মনটা খারাপ করে বলছে, স্যার গো আমি একটা কথা বলতে চাই। আল্লাহু আকবার কোন। কি বলতে চাই? একটা কথা বলতে চাই। কয় তুমি একটা না 5টা বলো, মিষ্টি চাইলে দোকান থেকে সব মিষ্টি এনে তোমাদেরকে খাওয়ানো হবে। আল্লাহু আকবার কোন। আনন্দের সময় সব আমি রাজি আছি। মারহাবা কোন। ডাক্তার ইউনি গেলার এবার বলতেছে, তুমি কি চাও বলো। মন খারাপ করে বলছে, স্যার গো আমার মনে হয় সাংবাদিকরা সকলে আপনার কপাল ভালো বলবে, কিন্তু আমি তো দেখতেছি আন্তর্জাতিক কপাল পোড়া হলে আপনি একজন আছেন। আল্লাহু আকবার কোন।
মুসলমান তো জাগা মতো হিট দেয়, ঠিক না বলেন? মুসলমানের কথা শুনে তাজ্জব হয়ে গেছে, সর্বনাশ। হাজার হাজার মানুষ রয়েছে, এতগুলো ক্যামেরা রয়েছে, সব ক্যামেরার মধ্যে তো উঠে যাবে। আমাকে কপাল বলছে, কপাল পুরা বলছে, আন্তর্জাতিক কপাল পুরা। আন্তর্জাতিক বলেন তো নিউজ হবে না? যেরকম ডাব্লু বুশকে জুতা মারছিল, আন্তর্জাতিক নিউজ হয় নাই? হয়েছে কিনা বলেন? আন্তর্জাতিক নিউজ হয়েছে, জীবনে আর ডাব্লু বুশ সামনে আসলো না। ঠিক ডাক্তার ইউনিগেলারকে বলছে, স্যার গো, তোমার চাইতে কপাল পোড়া আন্তর্জাতিক কপাল পোড়া আর একটাও নাই। আল্লাহু আকবার। ডাক্তার ইউনিগেলার চেহারাটা ছিল লাল টকটকে, কিন্তু যখনই অপমান করেছে সঙ্গে সঙ্গে তার চেহারাটা বিবর্ণ হয়ে গেছে। বলছে, কি ব্যাপার সাংবাদিক, এত আনন্দের সময় তুমি আমাকে অপমান করলা, এই অপমানের চিত্রগুলো পৃথিবীর মধ্যে ছড়ায় পড়বে, আমাকে আন্তর্জাতিক কপাল পোড়া বলছে, ঠিক না বলে? এটাও তো নিউজ হয়ে যাবে। কি তোমার এমন ক্ষতি করলাম আমি? তোমার কি অন্যায় করেছি? তুমি আমাকে অপমান করলে কেন? ও সাংবাদিক ডাক দিয়ে বলছে, স্যার গো, আপনার এই লিস্টিগুলো আমি একবার দুইবার না অনেকবার পড়েছি। দেখলাম যত কিতাব রয়েছে এই কিতাবের মধ্যে সকল লিস্টিগুলো আছে। ওল্ড টেস্টামেন্ট আছে, নিউ টেস্টামেন্ট আছে, মহাভারত আছে, গীতা আছে, কিন্তু কোরআনের নাম নাই। আল্লাহু আকবার। কি নাম নাই? কোরআনের নাম নাই, কোরআনের লিস্টে আপনার মধ্যে নাই। তার জন্য আমি বললাম, পৃথিবীর মধ্যে যা তুমি পড়ো না কেন, কোরআন যে পড়ে নাই কিছুই সে পড়ে নাই, ঠিক না বলেন? কোরআন যে পড়ে নাই সে কিছুই পড়ে নাই। সর্বনাশ, আমি কোরআনটা তো পড়ি নাই জঙ্গিবাদের কিতাব দেখে। এবং কোরআনের কত দাম আমি বলতেছিলাম। ডক্টর ইউনিগেলার মুসলমান কেমনে হয়? কোরআনের আঘাত যখন তারা দিলের মধ্যে দিয়েছে, কোরআনের আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে মঞ্চের মধ্যে আর থাকতে পারে নাই। এত সম্মানী ব্যক্তি, ড্যানিশ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, তাকে অপমান করা হয়েছে, আর কি থাকতে পারে? হন হন করে তিনি মঞ্চ থেকে নেমে গেছেন। আলোচনা শেষ, সব নিউজ খতম হয়ে গেছে, বাড়িতে চলে গেছে। সারাদিন পর আম্বিয়া দিচ্ছে লেখেন, সারাদিন পর সন্ধ্যার বেলায় যখন গেছে বাড়িতে, গেটের মধ্যে যখন যায়, গেটে যাওয়ার পূর্বেই লাইব্রেরির মধ্যে হাজির। লাইব্রেরি যাওয়ার সময় তার মুস্কি একটু হাসি থাকতো, সুন্দর চেহারা। ডক্টর ইউনিগেলারের টকটকে চেহারা, মুখের মধ্যে সুন্দর ভাষা এবং সুন্দর হাসি থাকতো। লাইব্রেরির মধ্যে যখন যায়, চেহারা কালো বর্ণ হয়ে গেছে। ধমক দিয়ে বলছে, এই লাইব্রেরি ম্যান, মুসলমানদের কোন কিতাব আছে নাকি? আল্লাহু আকবার কোন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। লাইব্রেরি ম্যান বলছে, স্যার গো, এরকম বাজায় তো জীবনেও কথা হয় নাই। আল্লাহু আকবার কোন। আজ মুসলমান আমার আয়োজনটাকে নষ্ট করে দিয়েছে। জীবনের সবচেয়ে বড় ধাক্কা খাইলাম কোরআন না পড়ে। আল্লাহু আকবার কোন। কোরআন যদি পড়তাম তাহলে এত বড় কষ্ট আজ পেতে হতো না। জীবনে কত বই পড়েছি, 4,500 বই পড়েছি। এমন কোন ধর্মের বই নাই, এমন কোন রাইটার নাই যার কিতাব আমি পড়ি নাই। তবে মুসলমানের ধর্ম নাকি জঙ্গিবাদের কিতাব ভয়ের জোরে পড়ি নাই। নাউজুবিল্লাহ কোন। লাইব্রেরি ম্যান বলছে, স্যার গো, এই কিতাব আছে বটে, তবে কিতাব কোন কিতাব আপনি নেবেন? বাংলাতে, উর্দুতে, আরবিতে, কোনটাতে? বলে আরবিতে লেখা কোরআন, আর কোরআন ট্রান্সলেট যেন ইংরেজি দেওয়া হয়, এরকম কোরআন একটা লেটেস্ট কোরআন শরীফ দাও। আল্লাহু আকবার কোন। ইংরেজি বচনের ট্রান্সলেট করে কোরআন একটা দিলেন। তো স্যার গো, এই কোরআন নিতে হলে ওযু করা লাগবে, পবিত্র হওয়া লাগবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহু আকবার কোন। কোরআনটা এরকম। বলে লাইব্রেরি ম্যান, এ যাবৎ পর্যন্ত যত বই দিচ্ছ, কোনো বই নিতে তো ওযু আর গোসল করা লাগে নাই। কোনো না না, এটা নিতে হলে অবশ্যই তোমাকে ওযু করা লাগবে, পবিত্র হওয়া লাগবে, তাছাড়া দেওয়া যাবে না। আল্লাহু আকবার কোন। তখনই তাদের ব্রেক লেগে গেছে। সর্বনাশ, এত বই পড়লাম, জীবনেও তো কোনোদিন আমি এরকম হয়নি, তবে আজ কেন আমাকে পবিত্র হতে হয়? বলে, এতদিন তুমি যা বই পড়েছ সব বইগুলো ছিল দুনিয়ার মানুষের লেখা, কিন্তু আজকে যা তুমি পাইবা এটা লেখছে হলো আমার আল্লাহ। লিল্লাহি তাকবীর। কোরআন কার বাণী? জোরে কোন, কার বাণী? আল্লাহর বাণী। তাই তো সেটা ভিন্ন। বলছে ওযু ছাড়া দেওয়া যাবে না,
পবিত্র হয়ে সুন্দর করে হাতে মুখে পানি দিয়ে বলে কোরআনটা দাও। কোরআনটা বুকের মধ্যে লইয়া ডাক্তার ইউনিগেলার বাড়ির দিকে গেটের মধ্যে অন্য দিন যায়, নমস্কার দেয়, সালাম দেয়, সালাম নাই, গেটের মধ্যে লাথি মারছে, খোল তাড়াতাড়ি। ঠিক না বলে? বিচারে যদি ঠকে যায় বউ পিটায়, এরকম লোক নাই? আছে না নাই? বিচারে ঠকে গেলে বাড়িতে ভাঙচুর চলে, পোলাপানের শাসন চলে, ঠিক না বলেন? এও তো রাগে আছে, মাথাটা হট, হাজার হাজার টাকা দিয়ে অনুষ্ঠান করে অনুষ্ঠানটা মাটি করে দিছে, ঠিক না বলেন? কপাল পোড়া বলার কারণে আমার সব গেছে, মনটা খারাপ, ঠিক না বলেন? যার জন্য বিবি বলছে, কি গো স্বামী, এমন দুরাচরণ তো জীবনে পাইনি। বলে বেশি কথা বলিস না। কি বাবার 52 বছর বয়স হয়ে গেল, 92 বছর বয়স, তোমার বুড়ো মানুষ, এত খেপা কে খেপালো? বলে খেপাইছে কি এটা পরে দেখবো, আজ তুই তাড়াতাড়ি জায়গা করে দে, যে এই জায়গায় আমার পড়া লাগে। লাইব্রেরির মধ্যে তার বাড়িটাও একটা লাইব্রেরি আছে, আল্লাহু আকবার কন। এই যে বইগুলো কিনেছে তার বাড়িটাও লাইব্রেরি হয়ে গেছে, কিতাবটা রাখছে। সন্ধ্যা ঘনিয়ে গেল, ডাক্তার ইউনিগেলার জাতিতে খ্রিস্টান, হাফ প্যান্ট পরে, 750 পাওয়ারের গিলাস পরে। কত পাওয়ার? 750 পাওয়ারের গিলাস পরে কেতাব পড়া শুরু করবে। স্বামীর পাশে এসে বিবি বলছে, স্বামী হ্যাঁ, সারাদিন তুমি খাওয়া নাই, ক্লান্ত পরিশ্রান্ত, কিছু খেয়ে নাও, তোমার মন মেজাজ আজ ভালো নাই। বলো খবরদার কথা বলবি না, খাওয়াটা সব বাদ, আগে পড়ে দেখি মুসলমানের কিতাবে কি আছে। আল্লাহু আকবার। ডাক্তার ইউনিগেলারের বিবি চিন্তা করে এর সাথে বকবক করে লাভ নাই, বুড়ো মানুষের সাথে খাসখাস করে লাভ নাই, চলে গেছে তার জায়গায়। রাতের বেলায় ঘুমিয়ে যায়। ঘুমিয়ে যাওয়ার পর দেখা গেল কি হলো দোস্ত রে বুজুর্গ, ডাক্তার ইউনিগেলার মন মস্তিষ্ক ঠিক করে কোরআনের প্রথম পৃষ্ঠা যখন বের করলেন, বের করে প্রথম নাম্বার শুরু করলেন, যেহেতু তিনি আরবিও পড়া জানে, উর্দু পড়া জানে, অনেক ভাষায় তারা জানা। আল্লাহু আকবার কন। ডাক্তার ইউনিগেলার কোরআনের প্রথম লফজ দেখলেন, আলিফ লাম মিম। আমার সাথে পড়েন না, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। পড়ার সঙ্গে সঙ্গে চেয়ার থেকে লাফ দিয়ে দাঁড়ায় পড়ছে। আল্লাহু আকবার কোন। কারণ আরবি ভাষা যে জানে তার সঙ্গে সঙ্গে তরজমা হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। যখনই পড়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহু আকবার কোন। কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো বকবাস আছে? মিথ্যা আছে? ছগলখড়ি আছে? কিছুই নাই, যা আছে সত্য কথা। আল্লাহু আকবার কোন। ডাক্তার ইউনিগেলার 92 বয়স, লাভ দিয়ে চেয়ার থেকে দাঁড়িয়ে পড়ছে। সর্বনাশ, এ যাবৎ পর্যন্ত 4500 কিতাব পড়লাম, কোনদিন এরকম শব্দ আমি পাই নাই। তবে পেয়েছি কিতাবের শেষ পয়েন্টে একটা লাইন লেখা থাকে, পাঠক এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে সংশোধনের জন্য ক্ষমা চায়। আল্লাহু আকবার কোন। কিন্তু আজকের যেই বই পড়া শুরু করেছি, মুসলমানের কিতাবের প্রথম লাইনের মধ্যে লেখা আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। মুমিন তাজ্জব হয়ে গেছে, সর্বনাশ, চ্যালেঞ্জ করতে প্রথমে এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, পাগল হয়ে গেল। হায় রে, যার জন্যই তো মুসলমান বলেছে তুমি যত বই পড়েছো সব হলো আবল তাবল বই, আর মুসলমানের বই হলো আসল বই। ঠিক না বলো? মুসলমানের আসল বই সে বুঝতে পারছে, আসলেই তো তাই হতে পারে। দৌড় দিয়ে চলে গেছে বিবির ঘরে। বিবির ঘরে যায় দেখছে বিবি ঘুমায়া রয়েছে, বিবি কিরকম হাত দিয়ে লাড়তেছে। ও বিবি তাড়াতাড়ি ওঠ রে ওঠ। বলে বুড়ো মানুষ, তোমার এখন তো লক্ষণ ভালো হয় নাই, 92 বয়স হয়ে গেছে, বুড়ো হয়েছ, কিন্তু তোমার লক্ষণ তো ভালো না।
তোমাকে খাইতে বললাম রাগ দেখালা, গেটের মধ্যে লাত্তি মারলা, ব্যবহার তোমার ভালো না। এখন আমি ঘুমাইছি, তোমার সংসার সারাদিন দেখে আবার কেন তুমি জ্বালা? ঠিক না বলেন? বুড়ো মানুষ হয়েছে কিন্তু স্বভাব ভালো হয় নাই। কি ভালো হয় নাই? স্বভাব তোমার ভালো হয় নাই। বলে বিবি রে, তোমাকে অন্য কিছুর জন্য আমি ডাকছি না, আমি পেরেশানি হয়ে গেছি মুসলমানের বই পড়ে। বিবিও চিন্তা করছে সর্বনাশ, কি বলে রে, মুসরদি উঠে বলছে তুমি কোন বই পড়ছো? বলে কোরআন পড়ছি। আল্লাহু আকবার। কি পড়ছে? কোরআন পড়ছে। মুসরদি উঠে চোখ ডলতে ডলতে বলছে সর্বনাশ, ভুল করে ফেলছো। আল্লাহু আকবার কয় না তো? ডক্টর ইউনি গিলারের বউকে বলছে, কি রে বিবি, তুমি আমার কোরআনের কি জানো? আমি ভুল কিতাব পড়ছি মানে? আমি তো দেখতেছি 4,500 যত বই পড়েছি, সকল বইয়ের চাইতে সেরা বই আজকে আমি পড়লাম। বলে এটা তো আমিও জানি। আল্লাহু আকবার কোন। কতলে ভুল করলাম কি? বলে ভুল আছে, এই কোরআন পড়লে বিপদ হয়। কোরআন পড়লে কি হয়? কথা কয় না তো, কি হয়? সবাই আওয়াজ করে বলেন, কি হয়? কোরআন পড়লে বিপদ হয়। করে বিবি রে, আমি তো জীবনে জানি না কোরআন পড়লে আবার কি বিপদ হয়। বলে হ্যাঁ বিপদ হয়। বলে বিপদ আমি বুঝি না, একটু বোঝায় বলো। বই পড়লে আবার বিপদ কি? বলে হ্যাঁ, কোরআন পড়লে বিপদ হয়। যেমন করে দেখবেন বাংলাদেশের মধ্যে না, সারা পৃথিবীর মধ্যে যারা কোরআনের বেশি জ্ঞানী তারাই বেশি নির্যাতিত। ঠিক না বলো? আলেম হলে তাকে অবশ্যই তাকে জুলুম শিকার হতেই হবে। হয় জেল, নালি জরিমানা, নালি গালি, নালি জঙ্গিবাদের ট্যাগ। আছে না নাই? যখন আছে না নাই? আজ কোরআন যারা বেশি মানে তারাই জমিনে বিপদে থাকবে। ঠিক না বলেন? আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ তার রাসূলের জবান থেকে বলছে, দুনিয়ার মধ্যে যারা বেশি ইমানদার হবা, তোমাদের দুনিয়াটা হলো কারাগার। ঠিক না বলেন? দুনিয়াটা কি? কারাগার, বিপদ আর বিপদ। এখানে জান্নাত চায় না, সবচাইতে পচা জায়গা এটা। ঠিক না বলেন? সবচাইতে কি পচা জায়গা এটা। এখানে তোমার শান্তি হবে না। ডাক্তার ইউনিকের বিবি বলছেন, স্বামী গো, তোমাকে কোরআনের কথা বলি, ওহির কিতাব পড়লে বিপদ হয়। কেমনে হয়? তাহলে তোমাকে মুসার একটা ঘটনার কথা শোনাই। আল্লাহু আকবার কোন। বলে শোনাও দেখি। সে আবার কোন বিপদে পড়ছে? তার কাছে আসমানি কিতাব আসছিল, তাওরাত। আল্লাহু আকবার কোন। কি আসছিলেন? তাওরাত কিতাব আসছিলেন। তাওরাত কিতাব পড়ার কারণে বিপদ হয়েছিল। করে কি বিপদ? এই তাওরাত কিতাব পড়ার পর ফেরাউনকে যখন দাওয়াত দেয়, ফেরাউন তাকে মারার জন্য যখন তেরে ধরে, তাকে মারার জন্য যখন হুমকি দেয়, আমার আল্লাহকে তাহলে সিজদা পরে ডাক দিয়ে বলে, আল্লাহ এবার আমি কি করি? ফেরাউন তো আমাকে মেরে ফেলতে চায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তুমি একা একা থাকতে পারবা না, মরুভূমির মধ্যে চলে যাও। আল্লাহু আকবার কোন। তুমি কিছুদিন আড়ালে আবডালে থাকো, তারপরে ব্যবস্থা হবে। আল্লাহু আকবার কোন। এরপরে যখন তুফান শুরু হয়ে গেছে, তুফানের সময় মুসাকে ডাকা হলো। মুসা তো মরুভূমিতে চলে গেছে একা। আল্লাহু আকবার কোন। বললাকো মুসাকে, আমার রব দিয়ে হচ্ছে না, মুসাকে লাগবে। বলে কেন? তুফান তো সারাসেরা তুফান হয়েই যাচ্ছে, আমার রব গিরি ছুটাবে, জনগণ তো সব খেপে গেছে। ঠিক না বলেন? বলে ডাকো তারে। ডাকা হলো। মুসা আসলেন, কি ব্যাপার আমাকে ডাকলেন কেন? না তোমার দরকার আছে, তুমি বিপদ থেকে আমাকে উদ্ধার করো। বলে কেন উদ্ধার করবো? তুমি তো রব। না আমি রব না, তোমার কাছে গোপন কথা বলি, রব তো আসলে তোমার রবটাই হলো আসল রব। আল্লাহু আকবার। বলে আমি গোপনে গোপনে তোমার রবকে মানি, আর দিনের আলোতে আমি নিজে রব সাইজে যাই। নাউজুবিল্লাহ কর। কারণ ফেরাউন রাতের বেলায় আল্লাহর কাছে চেয়ে নাই। বলে আল্লাহ দুনিয়াতে আমাকে ক্ষমতা দাও, শক্তি দাও, দুনিয়াতে আমি রব হতে চাই, আখেরাতে আমার কোনো দরকার নাই। তাই তো আল্লাহ তাকে রব বানিয়ে দিয়েছিলেন, কিন্তু আবার বিপদ দিয়েছে 8টা। কয়টা? জোরে গান। প্রথম নাম্বার তুফান। তুফান দেওয়ার পরে ও মুসলমান বুজুর্গ, মুসা বলতেছে তাহলে আমি বিপদ চালাবো কেন? না না না, বিপদ থেকে উদ্ধার করলে তোমার ওই রবকে আমিও মেনে নেব, তোমাকেও নবী মেনে নেব। তাহলে ঠিক আছে। আল্লাহু আকবার কর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা সিজদায় পড়ে ডাক দিবেন, আল্লাহ রব্বুল আলামিন, এই জমিন থেকে বিপদ তুমি থামিয়ে দাও। আল্লাহু আকবার কর। নবীদের কথা আল্লাহ শোনে কি শোনে না? জোরে কর। মুসার কথা ডাইরেক্ট আল্লাহ তাআলা শোনে এবং ডাইরেক্ট কথা বলে। আল্লাহু আকবার কর। মুমিনরা দ্বিতীয় বিপদ তার ছিল, প্রচুর ভাবে রোদ এবং
সব কিছু তীব্র গরম, জমিনটা পুরে তামা হয়ে যাচ্ছে, ফসলগুলো পড়ে যায়, মানুষ আর সহ্য করতে পারে না। পানির স্তর চলে গেছে, পুকুরের পানি কমে গেছে, নলকূপের মধ্যে কোনো পানি নাই, হতাশ, ফসল আদি সব পড়ে গেছে, বিপদ আর বিপদ, বৃষ্টি হয় না। ফেরাউন বড় বিপদের মধ্যে পড়েছে। ফেরাউন এবার চিন্তা করছে, হায় রে আমার রবগিরি এবার মনে হয় শেষ হয়ে যায়। মুসাকে তো আবার মারার জন্য আমি দূর থেকে তাড়িয়ে দিয়েছি, আবার সে চলে গেছে কোন জায়গায়, ওজিরে নাজিরে লাগাইছে তাড়াতাড়ি মুসাকে নিয়ে আয়, মুসা ছাড়া উদ্ধার হওয়ার কোনো উপায় নাই। আল্লাহু আকবার গণ। বলে মুসাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এইদিকে শয়তান বিশাল বড় জুব্বা লাগাইয়া, সাদা পাগড়ি পরিয়া, নজদের শায়েখ হিসাবে ফেরাউনের রাজ দরবারে হাজির। বাদশা নামদার, কি তোমার সমস্যা? বলে সমস্যায় জর্জরিত। তুমি আবার কে? বলে আমি নজদের শায়েখ, আমি অনেক জ্ঞানী মানুষ, বুজুর্গ মানুষ। নাউজুবিল্লাহ। শয়তান কি বুজুর্গ? শয়তান ওর পাকা শয়তান, ও সব ছদ্মবেশ ধরে, ঠিক না বলেন? এখনো কিছু ছদ্মবেশ আছে যারা লিবাস লাগায় বরং ইসলামের বিরুদ্ধে, আছে না নাই? নাই? বহু পার্টি আছে দেখবেন ছদ্মবেশ, কিন্তু ইসলামের গোড়া কেটে দেয়, ঠিক না বলেন? মুমিন রে, মুসা এবার ফেরাউন বিপদের মধ্যে পড়েছে। শয়তান বলছে, আমি বিপদ থেকে উদ্ধার করবো। বলে কেমনে? বলে বৃষ্টির ব্যবস্থা করবো আমি। নাউজুবিল্লাহ কন। শয়তান কারো যদি বিপদ থেকে মুক্তি করতে চায়, তার বিপদ আরো বেশি হয়। কি হয়? বিপদ আরো বেশি হয়। মুমিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুঁজে পাওয়া যায় না। শয়তান ওয়াদা দিয়েছে, আপনি রাজ দরবারে ঘোষণা দেন কালকে বৃষ্টি হবে। কি হবে? জোরে কন। কালকে বৃষ্টি হবে। বলে ঠিক আছে, বৃষ্টি যদি না হয় তোমার রবগিরি ছোটাবো, ঠিক না বলে? কারণ তুমি রব কোন রব হয়েছ, বৃষ্টি হয় না কেন? আমাদের সব ফসলগুলো মরে গেছে, গাছ বৃক্ষ মরে গেছে, আমরা না খায় শুকতে শুকতে একদম শুকনো হয়ে গেছে, পানি নাই। কি নাই? পানি নাই। রাতের বেলায় ঘোষণা দেয়, গভীর যখন রাত হয়ে গেছে, শয়তান এবার ডাকছে সকল জিনদেরকে, কারণ শয়তান হয়েছে তো জিনদের মধ্য থেকে, ঠিক না বলেন? জিন জাতি থেকে শয়তান হয়েছে। শয়তান আসলে তার এই জিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জিবরিল আমিন মায়া দেখানোর কারণে তাকে ফেরেশতাদের কাছে রাখা হয়েছিল, যার জন্য বলা হয়েছিল মুকাররম ফেরেশতা, সম্মানিত ফেরেশতা। আসলে ফেরেশতা নয়। কি নয়? ফেরেশতা না, সে হলো জিন। কি ছিল? জিন। জিনটা কিন্তু বিশাল বিশাল হয়। আজ থেকে কয়েকদিন আগে আমার এক উস্তাদ আছে, সে জিন তারায় মানুষের মধ্যে জিন অত্যাচার করে, জিনকে ধরে বোতলের মধ্যে তুলে দেয়, আগুনে পোড়ায়া দেয়। আমি গেলাম তার সাথে পাবনাতে, অনেক দূরে, রোগী দেখার জন্য। একটা মহিলার ওপর 4টে জিন ছিল। প্রথম নাম্বার যে জিনকে ধরা হলো, বয়স তার 1200। কত কত বয়স? 1200 বয়স। বলছে আমি বুড়ো হয়ে গেছে, আমাকে কষ্ট দিয়েন না। বলে তুই কে? বলে আমি হলো সন্তান। বলে আরো কেউ আছে নাকি? বলে হ্যাঁ, আরো 3 জন আছে, আমার বাবাও আছে, মাও আছে। বলে তোর বাবার বয়স কত? বলে বাবার বয়স 2500। কত বছর? জিনদের হায়াত বিশাল, ওর দেহটাও বিশাল। অনেক সময় যাদেরকে রাশি খারাপ তারা কিন্তু জিনদের দেখতে পায়, ঠিক না বলেন? রাতের বেলা একা একা যদি যায়, আর যদি মাঠের মধ্যে বড় বড় বটের গাছ থাকে, দেখবেন এক বটের গাছ থেকে আর এক বটের গাছের পর পা দিয়ে দাঁড়ায় আছে, দেখে না? ওর গায়ের পর যখন হাজির হয়, জিজ্ঞাসা করে তখন বলে বিশাল বড় মানুষ এই বট গাছের পর আর ওই বট গাছের পর পা দিয়ে দাঁড়ায়ছিল, তাই আমি অজ্ঞান, ঠিক না বলেন? জিন্না বিশাল বিশাল হয়, হায়াত ওদের বিশাল বিশাল হয়। ওইটার পর 4টে জিন ছিল, বিবি ছিল, স্বামী ছিল, 2টা সন্তান ছিল, একজন ভাই ছিল। তাদের সকলের বয়স গড় কমপক্ষে 500 বছর। বাবার বয়স 2500, মায়ের বছর 1250। লম্বা লম্বা হায়াত, তার বডিগুলো বিশাল হয়। শয়তান এবার ডাকলেন, সাগরের মধ্যে পানি খাও আর ফেরাউনের রাজ্য দিয়ে শুধু পেশাব করো। নাউজুবিল্লাহ। কি করবে? পেশাব করে দে, যাতে বুঝতে পারে হ্যাঁ রব এবার ঠিক মতো বৃষ্টি দিচ্ছে। আসলে কি বৃষ্টি? যারা কাল আসলে কি বৃষ্টি?
এবার জিনরা প্রচুর পরিমাণ সাগর থেকে পানি খাচ্ছে, আর শয়তান অর্ডার দিছে, না হলে তো কোপ আছে, সারা রাত ধরে শুধু পিশাব করতেছে। সত্যই বৃষ্টির মতো গপ গপ করে ঢালিয়ে পড়তেছে, আর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জিন। আমরা তো মনে করি জিন মনে হয় কম, জিন কম নয়। জিনদের প্রথমে যদি সর্বনিম্ন বাচ্চা হয় 10টা হয় একবারে। কয়টা হয়? কয়টা হয়? কয়টা হয়? 10টা। আর আমাদের কম হলে কয়টা হয়? একটা। কয়টা হয়? একটা। আদমের সন্তান যদি কম হয় তা একটা হয়। বেশির থেকে বেশি হলে পরে আমেরিকায় একজনের হয়েছিল 12টা। 12টা না 13টা, এর বেশি হয় না। কিন্তু জিনদের জন্য একবার যদি প্রসব করে সর্বনিম্ন বাচ্চা হলে 10টা বাচ্চা হয়। কয়টা বাচ্চা হয়? তাহলে বেশি হলে কতগুলো হয়? এই জন্য আল্লাহ রাসূল বলছে কিয়ামতের আগ মুহূর্তে জিনদের এমন বসবাস হবে, একটা সূর্য যদি আসমান থেকে ফেলে দেওয়া যায় একটা জিনের গায়ের মধ্যে ঢুকে পড়বে। আল্লাহু আকবার কর। কোটি কোটি জিন লাগে পিশাব করে সব বৃষ্টি বানাইছে। কি বানাইছে? জোরে কয় না তো, কি বানাইছে যুবক? বৃষ্টি বানাইছে। সকাল বেলায় যখন আল্লাহ তাআলা সূর্যটা তুললেন, বলেন তো রোজ যখন শুরু হয় এক জায়গায় যদি বেশি করে পিশাব করা যায় ওখানে কি আর যাওয়া যায়? কথা কয় না তো, যাওয়া যায়? সুগন্ধ না দুর্গন্ধ? করা নাকি আস্তে? যা যেমন জোরে লাগে লাগে তাইলে পুড়ে যায়, ঠিক না বলেন? রোদ যখন তীব্র গতিতে শুরু হয়েছে, কারণ রোদের পাওয়ার তো আল্লাহ বাড়ায় দিছে রবগিরি ছুটানোর জন্য, ঠিক না বলেন? তিল তিল করে যখন সূর্যটা বড় হচ্ছে আর রোদের পাওয়ার যখন বাড়তেছে, ওই যে পুকুর টুকুরের মধ্যে পানি যখন জমে গেছে, পিশাব জমে গেছে, এখন দেখা যায় পানির মধ্যে শুধু ফেনা হয়। কি হয়? যেরকম উপর থেকে রোদ পড়তেছে, মাটির মধ্যে থেকে দুর্গন্ধ বের হচ্ছে। রবের কাছে সব মানুষগুলো দৌড় দিছে ফেরাউনের দরবারে। ফেরাউন, ও আমাদের রব, নাউজুবিল্লাহ কন, কি বৃষ্টি দিলা? বৃষ্টি না হওয়াই ভালো ছিল, তোমার বৃষ্টি দিয়ে তো দুর্গন্ধ কে। আল্লাহু আকবার কন। রে দোস্ত বুজুর্গ, তৃতীয় নাম্বার তার বিপদ হয়েছিল ব্যাং। কি হয়েছিল? কি হয়েছিল? এই ব্যাঙের সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারতে মারতে মরুভূমির মধ্যে নিয়ে গেছে। এবার ডাক দিয়ে বলছে, আল্লাহ, দিনের দাওয়াতের কাজ আমি করতে পারতেছি না, আমাকে দুর্নাম ছড়ায় দিছে। বলছে ওর গায়ের মধ্যে কি আছে? কুষ্ঠ রোগ আছে, ফোড়া রোগ আছে, ঘা আছে, পছনা আছে, ওর কাছে কেউ যায়ও না, যার জন্য মানুষগুলো আমার দিকে দেখলেই থুতু ফেলে, আমাকে দেখলেই ঘৃণা করে। আল্লাহ এখন কি করব? আল্লাহ বলছে, রে মুসা, তুমি দূর দেশে চলে যাও, মরুভূমির মধ্যে যেখানে কোনো মানুষ নাই। আল্লাহু আকবার কন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একা একা মরু অঞ্চলে থাকে আর আল্লাহ তাআলা তাসবিহ পড়ে জিকির করে। হঠাৎ একদিন আল্লাহ তাআলা বললেন, মুসা রে, তোরে আমি অনেক ভালোবাসি, তবে হ্যাঁ, আজকে প্রতিদিন তুই দুপুর সময় গোসল করে, আজ গোসল করতে হবে, সমস্ত কাপড় চোপড় খুলে রেখে গোসলে নামতে হবে, ঝর্ণায় নামতে হবে। বলে আল্লাহ এটা লজ্জা করে, শরম করে, ঠিক না বলেন? আল্লাহু আকবার কর। সকল নবীরাই ছিল হায়াতে সম্পূর্ণ, খুবই তাদেরকে আখলাক চরিত্রবান ছিল। বলে আমি কাপড় চোপড় করলে আমার তো শরম লাগে, লজ্জা লাগে। কয় না না, এটা আমার অর্ডার, খালি গায়ে নামতে হবে আজ। মারহাবা কর। দেখবেন এখন কিছু বাবা বার হয়েছে, ন্যাংটা বাবা আছে না নাই? হ্যাঁ, ন্যাংটা হলে নাকি মাল বেশি। মাল বল, মাল কি যাতা তা দেখাই যাচ্ছে, ঠিক না বলেন? কেউ ফেরে না খালি হাতে ন্যাংটা বাবার দরবার থেকে। কি ন্যাংটার দরবার থেকে কি আনে? কেউ ফেরে না খালি হাতে বাবার তোর দরবারে। নাউজুবিল্লাহ কর। বরং বলতে হবে, কেউ ফেরে না খালি হাতে মাওলারে তোর দরবারে। চাইলে বান্দা রইলা কাঙ্গাল, চাইলে বান্দা রইনা কাঙ্গাল মাওলারে তোর দরবারে। কেউ ফেরে না খালি হাতে মাওলারে তোর দরবারে। আল্লাহু আকবার কর। দোস্তরা বুজুর্গ আমার, ওলিদের ব্যাপারে আমরা খুবই ঘৃণা জানি। বাংলাদেশের ওলিরা 90% গুলো ভুয়া, ঠিক না বলেন?
আসল ওলি আমরা চিনতে হলে অবশ্যই একজন ব্যক্তির গুণ সম্পর্কে আপনাদের জানতে হবে। তার নাম হলো তার নাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাকে রাখছে ইন্ডিয়াতে, আল্লাহু আকবার বলেন। নাম হলো খাজা মুঈনুদ্দিন আজমিরি। আজকের মাইকের অবস্থা, কোনো বক্তাই ওয়াজ করতে পারবে না। 5 মিনিট ভালো থাকলে 10 মিনিট আর নাই। খাজা মুঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, ওনার বাড়ি হলো রাজস্থান। ইন্ডিয়াতে একটা প্রদেশ আছে রাজস্থান। এই রাজস্থানের একদম মেইন পয়েন্টের মধ্যে, শহরের মধ্যে খাজা মুঈনুদ্দিনের বাড়ি। আমরা জানি কি জানি না, অনেকেই দেখবেন বাংলাদেশের মধ্যে লাল শালু কাপড় পরে জটামটো সাইজা বলে আমি খাজার মুরিদ। বলে কি বলে না? কিসের মুরিদ? বলে আমি খাজার মুরিদ। বলে তুমি কি ইন্ডিয়া গেছো? কথা তো যায়নি। বলেন তো ওনার কাছে না গেলে কি মুরিদ হওয়া যায়? কথা কয় না তো, হওয়া যায়? না না না, যা হয় নাই, কিন্তু খাজার মুরিদ সেটি খাজা খায়। আর আমরাও জানি খাজা বাবা খাজা বাবা। নাউজুবিল্লাহ। আমাদেরও খারাপ মন্তব্য আলেম ওলামার রয়েছে। আসলে আমাদের দরবারগুলো মাসারগুলোতে গাঁজা চলে, কিন্তু এখানে হতে আসলে এই মাসারের মধ্যে সুন্দর কি পরিবেশের মাদ্রাসা তৈরি করেছে। মাদ্রাসায় আমাদের স্টুডেন্ট দেওয়া লাগবে। এই খাজা মুঈনুদ্দিন সম্পর্কে জানলেই আপনাদের দিতে অবশ্যই মন চাবে। আল্লাহু আকবার কর। খাজা মুঈনুদ্দিনকে তার পরিচয়টা দেই। খাজা মুঈনুদ্দিনের বাবা ছিল গিয়াসউদ্দিন আজমিরি। কলকাতা থেকে 2200 মাইল দূরে। আমি 3 বার ওখানে গেছি। আল্লাহু আকবার কর। কয়বার গেছি? 3 বার আমি ইন্ডিয়াতে গেছি। আমি মাহফিল ইন্ডিয়াতেও করেছি। আমার মন চাইলো, আমি শুনলাম খাজা মুঈনুদ্দিনের মাজার আছে আজমিরে। চলে গেলাম, চিন্তা করলাম বাংলাদেশের মাজারের মধ্যে গেলে পরিবেশ ঠিক থাকে না, আলেম ওলামা যেতে পারে না, নারিঙ্গি সারিঙ্গি ডুগি তবলা নারী এবং বিভিন্ন অন্যায় কাম অপকর্ম কাম ওখানে চলে যাওয়ার জন্য আলেম ওলামা যায় না। আমার মন চাইলো দেখি এখানের অবস্থা কেমন। আমি চলে গেলাম রাজস্থানে যাওয়ার পর একটা বাসা নিলাম, বাসার পর উঠলাম 5 তলা ভবনের উপরে আমি থাকলাম। চিন্তা করলাম দুপুর সময় আমি ওযু করে হুজুরের মাজারের মধ্যে ঢুকবো, একটু মোনাজাত করব, তেলাওয়াত করব। আল্লাহু আকবার কর। খাজা মুঈনুদ্দিন আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি কেমন দামি লোক ছিলেন জানলে চোখটা জোড়ায়া যাবে, দিলটা ভরে যাবে রে দোস্ত, কান লাগা শোনা লাগবে। খাজা মুঈনুদ্দিন বাবা ছিল গিয়াসউদ্দিন আজমিরি। গিয়াসউদ্দিন আজমিরি ওই আজমির শহরের মধ্যে তার কাপড়ের দোকান ছিল। খাজা মুঈনুদ্দিনরা 3টা ভাই। কয়টা ভাই? সকলে বলেন কয়টা ভাই? 3টা ভাই। খাজা মুঈনুদ্দিন হলো সবচেয়ে ছোট। মারহাবা কন। তার জীবনী সম্পর্কে তার মাজারের মধ্যে ঢুকলাম। মাজারে ঢুকে দেখলাম ছোট্ট ছোট্ট বালক বালিকারা যারা এখনো বালেগ হয় নাই, সবুজ পোশাক পরিয়া কত সুন্নতি লিবাস পরিয়া সুন্দর ঘুরতেছে। আর যারাই ঢুকতেছে ওযু করে করে ঢুকে মোনাজাত করতেছে, তেলাওয়াত করে। আল্লাহু আকবার কর। পরিবেশটা দেখেই ভালো লাগলো। হায়রে কত সুন্দর পরিবেশ। খাজা মুঈনুদ্দিন আজমিরের চতুর্দিকে আমি চক্কর দিলাম, একটা দুইটা নয়। খাজা মুঈনুদ্দিনের পুরা প্রাচীনের মধ্যে 5টা মসজিদ। আল্লাহু আকবার কর। কয়টা? আমি সচক্ষে দেখে আসছি, গল্প না। 3 বার আমি ওখানে গেছি। 5টা মসজিদের মধ্যে কি হয়? নামাজ হয় না অন্য কিছু হয়? কি হয়? নামাজ হয়। ওখানে ডুগি তবলার কোনো কারবার নাই, গাজার চটামটার কোনো চান্স ওখানে নাই। আলেম ওলামা তলবে এলেম রয়েছে, কোরআন তেলাওয়াত চলে, নামাজ পড়ে। মারহাবা কোন। দৃশ্যটা দেখে আমার ভালো লাগলো। আমি রাজস্থানের মার্কেটের মধ্যে লাইব্রেরির মধ্যে ঢুকলাম। খাজা মুঈনুদ্দিনের জীবনে আমি পড়ব। ছোট্টবেলা জানতাম খাজা বাবা গাজা বাবা, নাউজুবিল্লাহ, এই ধারণাটা আমার মধ্যে ছিল। টোটালি চেঞ্জ এখন হয়ে গেল। আমি ঢুকলাম রাজস্থানের মার্কেটের মধ্যে। ঢুকে আমি চিন্তা করলাম, ভাই গো, খাজা মুঈনুদ্দিনের জীবনী সম্পর্কে আমি একটু জানতে চাই। উর্দুতে অথবা বাংলাতে লেখা আছে নাকি? বলো না, বাংলাতে নাই, উর্দুতে লেখা আছে তার জীবনী। লেখছে তার একজন খলিফা গিয়াসউদ্দিন আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি। খাজা মুঈনুদ্দিনের খলিফা ছিল 42 জন। কোন জায়গায় বলা হয়েছে 62 জন খলিফা ছিল। তার সবচেয়ে কনিষ্ঠ এবং সবচেয়ে নিকটের যে খলিফা, সে লিখেছে তার উর্দুতে বই। আমি বললাম উর্দুতে আমি পড়তে জানি, বইটা দেন। বইটা নিয়ে যখন রাতের বেলায় পড়া শুরু করলাম, হৃদয়টা আমার ভরে গেল। আল্লাহু আকবার জোরে। ওলি কেমন হয়?
ওলি সম্পর্কে কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলছে, আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছে ওলি তো আমাদের বন্ধু, দুনিয়াতে চিন্তা নাই, জান্নাতে যাওয়ারও পেরেশানি নাই। আমি তার জীবনী শুরু করলাম ছোট্টবেলা থেকে। দেখলাম বয়স তখন তার ছিল 6 বছরের কোজে সন্তান খাজা মঈনুদ্দিন একদিন সকাল বেলায় বাবাকে ধরেছে, বাবা আমার দিলের মধ্যে বহু প্রশ্ন জমে রয়েছে। ছোট্ট মানুষ, 6 বছরের সন্তান, বাবাকে যদি সকাল বেলায় ফজরের নামাজ পড়ে অ্যাটাক দেয়, বাবা আমি সকাল বেলায় ঘুমে থাকি, তুমি চলে যাও বাজারে, আবার রাতের বেলায় যখন ঘুমাই তুমি ইশারের নামাজ পড়ে আসো, তোমার সাথে দেখা হয় না, কিন্তু আমার দিলের মধ্যে বহু প্রশ্ন আছে বাবা, এই প্রশ্নগুলোর জবাব ছাড়া তোমাকে যেতে দেব না। আল্লাহু আকবার কর। কচি মুখের সুন্দর ভাষা শুনলে বাবার দিল ভরে যায়। দুই গালে দুইটা চোমা দিয়ে বলছে, বাবা খাজা মঈনুদ্দিন রে, আজ তোর সব প্রশ্নগুলো শুনেই তারা পরে আমি দোকানে যাব, এর আগে যাব না। আল্লাহু আকবার কোন। খাজা মঈনুদ্দিন বলছে, বাবা তাহলে প্রথম প্রশ্নটা শোনো। মঈনুদ্দিনের চিন্তা করেছিল, গিয়াসউদ্দিন চিন্তা করেছিল আমার সন্তান হয়তো মিষ্টি যাবে, না হলে নতুন পোশাক চাবে, না হলে কোনো খেলনা চাবে। বলেন তো আমাদের সন্তানগুলো যদি কিছু চায়, হয়তো কোনো খাবার চাবে, না হলে কোনো ড্রেস চাবে, না হলে কোনো ভালো ভালো জিনিস খেলনার চাবে, ঠিক না বলেন? আব্বাকে বলবে, আল্লাহ আব্বা একটা বল নিয়ে এসে দাও, অথবা নতুন ড্রেস এনে দাও, অথবা ভালো মিষ্টি খাবার এনে দাও, ঠিক না বলেন? এইটাই জবাব। গিয়াসউদ্দিন আজমিরি চিন্তা করছে আমার সন্তান হয়তো এরকমই চাবে, কিন্তু না 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 দোস্তরে, প্রথম প্রশ্ন করলো, বাবা দুনিয়ার কোনো আমি প্রশ্ন করতে চাই না, বলো বাবা বলো মানুষ কেন আল্লাহ বানাইছে? সুবহানাল্লাহ জোরে। মানুষ কেন আল্লাহ বানাইছে? প্রশ্নটা শুনেই তার চোখটা বড় হয়ে গেছে। হাই রে, এত বয়স আমার হয়ে গেল, কোনোদিন তো কোনো মানুষ আমাকে জিজ্ঞাসা করে নাই আল্লাহ মানুষ কেন বানাইছে। আমরা তো কোনোদিন কই নাই, কইছে নাকি? কোনোদিন কাউকে আমরা জিজ্ঞাসা করি নাই আল্লাহ মানুষ কেন বানাইছে। প্রশ্নটা কেউ করে নাই, করছেন আপনারা? কেউ কেউ করেন নাই। কিন্তু ছোট্ট মানুষ, 6 বছরের মানুষ, আল্লাহ এমন তার দিলের মধ্যে নূর ঢেলে দিয়েছে। গিয়াসউদ্দিনকে বলছে, বাবা আল্লাহ তাআলা মানুষ কেন বানাইছে বলো বাবা বলো। চোখ দিয়ে টাস করে 2 ফোঁটা পানি পড়ে গেল। আরে সন্তান, আমার আরো 2টা বড় সন্তান রয়েছে, এই ধরনের প্রশ্ন তো করে না রে বাবা। তোর প্রশ্ন শুনে আমার মন চায় তুই একটা জগৎ বিখ্যাত ওলি হবি। চুমা দিয়ে আদর করে বলছে, বাবা মানুষ আল্লাহ বানাইছে আল্লাহর ইবাদতের জন্য। প্রশ্নের জবাব শুনে মঈনুদ্দিন বলছে, বাবা মানুষকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানাইছে, তুমি কি এমনি গাল গল্প মারলা, না এটা কোনো জায়গায় লেখা আছে? আল্লাহু আকবার কোন। জবাব শোনার পরে আবার প্রশ্ন, প্রশ্নের পর প্রশ্ন। বলছে, বাবা তুমি কি বলো? বলে, হ্যাঁ তুমি যে কথাটা বললা মানুষকে আল্লাহ ইবাদতের জন্য বানাইছে, কথাগুলো লেখা আছে কোথায়? আল্লাহু আকবার কোন। গিয়াসউদ্দিন আজমিরি বলছে, বাবা মানুষকে আল্লাহ বানাইছে ইবাদতের জন্য, লেখা আছে কোরআনে। কোথায় আছে লেখা? জোরে কোন। কোরআনে লেখা আছে। খাজা মঈনুদ্দিন বলছে, বাবা আমার আর একটা প্রশ্ন জেগে গেল। আল্লাহু আকবার কোন। এই যেখানে টিচার রয়েছে, প্রফেসর রয়েছে, জানে ক্লাসের মধ্যে সবচেয়ে বিচক্ষণ ছাত্র যে বারবার টিচারকে প্রশ্ন করে, স্যার এটা হলো কেন, ওটা হলো কেন, ঠিক না? সবাই কিন্তু প্রশ্ন করে না। পিছনের যারা বসে তারা কিন্তু জীবনেও প্রশ্ন করে না, কিন্তু ভালো স্টুডেন্ট যদি ক্লাসের মধ্যে বসে, ওই টিচারও কিন্তু এটি হিমশিম খেয়ে যায়, না জানি কোন প্রশ্ন করে ফেলে আমি উত্তর দিতে পারবো না, ঠিক না? যার জন্য ওই ক্লাসে যাওয়ার আগে টিচার কিন্তু ওই ক্লাসের সাবজেক্টগুলো ভালো করে পড়ে, কোন বা প্রশ্নে আমি আটকে যাই, ঠিক না? গিয়াসউদ্দিন আজমিরিকে বলছে, বাবা তুমি যে বললে কোরআনে লেখা আছে, তুমি কি কোরআন পড়ছো? আল্লাহু আকবার কোন। জোরে বলেন আল্লাহু আকবার। এবার কেঁদে দিলেন, জড়িয়ে ধরে বলছেন, বাবা আমি বড় গরিব মানুষ,
ওই আজমির শহরে আমার একটা ছোট্ট কাপড়ের দোকান আছে বাবা। ছোটবেলায় আমি কোরআন শুধু পড়ি নাই, আমি কোরআনের একজন হাফেজ। সুবহানাল্লাহ, জোরে হইল না তো ভাই? হ্যাঁ, বাপকে বেটা সিপাইকা ঘোরা কুছ না হতো থোড়া থোড়া, হতেই হবে। গিয়াসউদ্দিন আজমিরি বলছে বাবা, আমি শুধু কোরআন পড়িনি, আমি একজন কোরআনের হাফেজ বাবা, আমি একজন কোরআনের হাফেজ। মঈনুদ্দিন ডাক দিয়ে বলছে বাবা, তোমার এমন মায়া লাগানো কথা শুনে আমার কোরআনের প্রতি মহব্বত জমে গেল। ওগো বাবা, আমি আর দুনিয়ায় কিছুই চাই না, আমি কোরআন শিখতে চাই। সুবহানাল্লাহ জোরে। বন্ধুরে, গিয়াসউদ্দিন বলছে বাবা, আশপাশে তো কোথায় মাদ্রাসা নাই, তোরে আমি কেমনে শিখাই? বাবা, তুমি যেহেতু কোরআন জানো, তোমার কাছে নিয়ে আমাকে শেখাও না বাবা। আমি বড় কোরআনের প্রেমিক হয়ে গেলাম তোমার থেকে শুনে। বলো বাবা রে, আমার কাছে শিখতে হলে সকালবেলা ওঠা লাগবে, আমার দোকানে যাওয়া লাগবে, কারণ আমি দোকানদারি করি রাত পর্যন্ত। বলো বাবা, আমি রেডি আছি, আমার কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার কন। বলো যে হয়, ছোটবেলা থেকেই তার লক্ষণ পাওয়া যায়। আল্লাহু আকবার কন। দুই একটা আছে মিস্টেক হয়, দেখা জীবন ভরে অন্যায় করেছে, আবার দেখবেন লাস্টের দিকে সে ভালো হয়ে যায়, ঠিক না বলেন? এই ব্যাপারটা কারণ কি? মানুষ অনেক সময় মুসলমানের ঘরে জন্ম নিয়ে কাফের হয়ে মরে যায়। অনেকেই কাফের আছে, আজকে দেখা করুন একটা খ্রিস্টান ছেলে মুসলমান হয়েছে, বলেন তো সে জান্নাতি না জাহান্নামী? জোরে কন। বিধর্মী থেকে যখন মুসলমান হয়ে যায়, তারা জিন্দেগীর গুনাহগুলো মাফ করে জান্নাত তার জন্য বরাদ্দ করে দেয়। আল্লাহু আকবার কন। বুজুর্গ মুমিন, এটা হয়, এই ঘটনা হওয়ার কারণ একটাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানাইয়া দুইটা কাজ করেছিলেন। মারহাবা কন। ওইটা যদি বলি তাহলে আপনারা বুঝতে পারবেন কেন মুসলমানের ঘরে জন্ম নিয়ে কাফের হয়ে মারা যায়, আর কেউ কাফেরের ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে জান্নাতি হয়ে যায়। আল্লাহু আকবার কন। সবাই দেখলে বলবো মঈনুদ্দিন সম্পর্কে বলি, যেহেতু মাদ্রাসার ব্যাপার, আমাদের তলবে ইলম, আমাদের সন্তান, আমাদের নাতিপুতিকে এখানে দিতে হবে। দোস্তরে বুজুর্গ, কেন আপনি দিবেন না? এই কোরআনের দাম তো কম না। কোরআনের সাথে কোনো মতো তুমি লেগে থাকো দোস্ত। যেমন করে নদী পার হওয়ার সময় একটা খেরও যদি নৌকার সাথে লেগে থাকে, বলেন তো ওই খেরটা কি পার থাকে না ও পার হয়ে যায়? আল্লাহু আকবার কর। আল্লাহর একজন বান্দা, সবচেয়ে কঠিন জিন্দেগি ডাকাত। কি ডাকাত? ভালো আছে, ভালো আছে। কেমন? ওই যে আমি বলছিলাম যে ডাকাতের কথা, ডাকাত বান্দাগুলো যেমন করে সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, সব মানুষ ভীতি সন্ত্রস্ত হয়ে থাকে, ভীতি সন্ত্রস্ত হয়ে থাকে। এই বান্দা এলাকার মধ্যে নামি নামি ডাকাত রাতের বেলায় রওনা করেছে, দেখছে এরকম চড়াই করে এরকম ছোট্ট নির্জন এলাকা দিয়ে রওনা করেছে। গভীর রজনী, হাউমাউ করে একটা ছোট্ট বাচ্চা কান্নাকাটি করতেছে। বয়স 10 থেকে 12 বছর বয়স হবে, ছোট্ট মানুষ হাউমাউ করে কাঁদতেছে। ডাকাত পাশ দিয়ে যাচ্ছে গভীর রজনী, কান লাগা শুনতে হবে ভাই। রাতের অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, কাঁদতেছে। কান্নাটা তার দিলের মধ্যে এমন ভাবে লেগেছে, তার মায়া লেগে গেছে। পাথর অন্তর, কঠিন অন্তর, অনেক সময় আল্লাহ তাআলা দিলকে নরম বানিয়ে দেয়। গভীর রজনী এমন করুণ সুরে কোন বালক কাঁদে রে? বাড়ির মধ্যে ঢুকে দেখছে বাড়ির মধ্যে আর কেউ নেই, একটা বালক মাত্র ঘরের মধ্যে কাঁদতেছে। কান লাগায় শোনো রে ভাই, মায়া দিয়ে শোনো, দরদ দিয়ে শোনো। ডাক দিয়ে বলছে, বালক রে, কি এমন তোমার কষ্ট? তুমি কি না খেয়েছো বাবা? একটু বলো না, বলে আমি তোমার খাবার এনে দেবো। বলো তো আপনি কে? বলে আমার নাম অমুক। বলে আপনাকে বলে নাই, আপনি তো নিজেই ডাকাতি করে খান। আরো দিলের মধ্যে আঘাত লেগেছে, কথাগুলো মনে হয় তীরের মধ্যে তারা দিলের মধ্যে বেঁধে গেছে। বাবা রে, তুমি যদিও আমাকে ডাকাত মনে করো, তোমার কান্না দেখে আমি সহ্য করতে পারছি না। আল্লাহু আকবার। বাবা তুমি দরজা খোলো। কাকুতি বিনতি করে যখন বলেছে, ছোট্ট বালকটা দরজা খুলে দিয়েছে। কি ব্যাপার?
কি আমাকে ডাকছেন কেন? কান্না করতেছে, আমার কারণ আছে। কলে কারণটা আমি জানতে চাই। কলে কারণ কি বাবা বলো? কলে বলে তো আপনার কাছে লাভ হবে না, তবু বলে দেই। আমি মাদ্রাসার তলবে আলেম, আমি একজন কোরআনের হাফেজ হতে চাই, আমি হেফজখানার তলবে আলেম ছাত্র। আমি বড় বিপদে পড়ে গেছি। কো বাবা রে, তুমি এত ছোট্ট মানুষ, কি বিপদে পড়লা? তোমার কি বাবা নাই? না গো, আমার বাবা নাই, আমি বড় এতিম। আমার মা আছে, কিন্তু মা নানির বাড়ি গেছে। কিন্তু ঘরের মধ্যে বাতি জ্বালানোর মতো কোনো তেল নাই, আমার কাছেও কোনো টাকা নাই। কথাটা শুনে তাজ্জব লেগে গেছে। তেল নাই, কারেন্ট নাই, তুমি ঘুমাও। কয় না না, ঘুমাইলে তো হবে না। সকালবেলায় গেলে আমি যখন কোরআনের সবক দেব, সবক না দিতে পারলে হুজুর আমাকে পিটাবে। আল্লাহু আকবার কন। আমি কোরআন পড়তে পারছি না, যার জন্য কাঁদতেছি। ডাকাত এবার চিন্তা করলো, হায় রে, কত টাকা পয়সা মদ গাঁজা খায় ওরাইয়া দেই, কত পয়সা লন্ঠন করে আমি বিভিন্ন জায়গায় ওরাইয়া দেই। আর এই ছোট্ট বাচ্চা একটু তেলের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য মায়ায় পড়েছে, কোরআন পড়তে পারছে না, তাই কাঁদে। হায় রে, কোরআন এত কত দামি, কোরআন এত কত সম্মানী। বাবারে, তোরে যদি আমি তেল কিনে এনে দেই, তুই নিবি নাকি? কয় না, আপনার টাকা তো হালাল হবে না, আপনি তো ডাকাতি করে এনে দিবেন, ওই টাকা দিয়ে, ওই তেল দিয়ে আমি কোরআন পড়তে চাই না। ডাক দিয়ে বলছে, বাবা রে, তোর কথা, প্রতিটা কথাই যে আমার দিলের মধ্যে গেঁথে যাচ্ছে, খুব আমি আঘাত পাচ্ছি রে বাবা। আমার তো টাকা আছে, আমারও তো ইনকাম আছে, আমি হালাল টাকা দিয়ে তোরে কিনে এনে দিতে চাই। বাবা, তুই নিবি নাকি বল? হ্যাঁ, নিতে পারি যদি হালাল টাকার হয়। বাজারের মধ্যে গেছে, গভীর রজনী, তেলের দোকানদারকে ডাকছে, তাড়াতাড়ি ওঠো। আওয়াজ শুনেই বুঝতে পারছে চাঁদাবাজ আসছে, কারণ ডাকাত হলে মাসকে মাস তাকে চাঁদা দেওয়া লাগে। ডাক দিয়ে বলছে, ভাই গো, গভীর রজনী কেন ডাকো? তোমার এই মাসে তো আমি চাঁদা দিয়ে দিছি। কয় না, চাঁদা না, তাড়াতাড়ি দরজা খোল। আল্লাহু আকবার কর। ডাকাত ডাক দিলে দোকানদারের খবর আছে, ঠিক না বলেন? ভয় পেয়ে গেছে। তোর ভাই গো, সকালবেলায় তুমি আসো। কয় না, এখনই খোলা লাগবে, না হলে তোর দোকানে কিন্তু জ্বালায়া দেব। চিন্তা করছে, হায় রে, দোকানে জ্বালায়া দিলে তো কেউ আমাকে রক্ষা করতে পারবে না। দরজাটা খুলে বলছে, ভাই গো, রাতের বেলায় কি চাও? কয় না, তোর দোকানে কি কোনো তেল আছে নাকি? কয় হ্যাঁ, তেল আছে। কলো কতটুকু আছে? কয় জেরের মধ্যে কিছু কেরোসিন তেল আছে। আল্লাহু আকবার কর। কয় তেলটা একটু মাপ। কয় মাপা লাগবে না, আমি তো চিন্তা করছি আরো না জানি কোনো কিছু নেবেন কিনা, তেল যতটুকু আছে মাংনাই দিয়ে দিলাম, তুমি নিয়ে যাও। কয় না, আজকের তেলটা মাপতে হবে। আল্লাহু আকবার কন। আজকের তেল তোরা মাপতে হবে। বলে, জীবনে তো কোনো সদাই নিয়ে টাকা দেয় না, মাপেও না, যতটুকু লাগে নিয়ে যায়। এরকম টাকা আছে না? নাই? নাই, বহু আছে শহরে। বাজার করে নিয়ে যায়, টাকা চাইলে চোখ ঘুরে তাকায়, ভয়ের চোটে অবস্থা খারাপ, ঠিক না বলেন? বলছে, ভাই গো, আজকে চিন্তা করতেছি তোমার ব্যবহার তো ভিন্ন রকম মনে হয়। কয় না, তারা জলদি জলদি করে তোরা তেলটা মেপে দেয়। তেল এবার মাপা হলো, বেশ কিছু তেল হলো, 10-12 কেজি হবে। তেলটা মাথার মধ্যে নেওয়ার আগে বলছে, কত দাম হবে? দাম লাগবে না। কি লাগবে না? লাগবে, দাম লাগবে না। কয় না, আজকের তেলের দাম ধরে নিতে হবে। দোকানদারও তাজ্জব হয়ে গেছে, ব্যাপারটা কি রে? আজ কোন দিক থেকে সূর্য উঠবে জানি না। এই লোকের ব্যবহার তো জীবনে এরকমই দেখি নাই। কোনোদিন তার আশপাশে মানুষগুলো দাঁড়ায় না ভয়ের চোটে, ঠিক না বলেন? আজ তেল মাপছে, আবার টাকাও দিতে চায়। টাকা হিসাব করে বললো, এত টাকা হয়েছে। টাকাগুলো নে। তেল মাথার মধ্যে নিয়ে গেছে যুবকের কাছে। ছোট্ট বালক চুপ করে বসে আছে, মৃদু সুরে কাঁদতেছে। আমাকে যে আশ্বাস দিয়ে গেল, তেল কি দিবে নাকি? কোরআন পড়তে পারছে না, তাই মায়ায় কাঁদতেছে। হারে, আমরা ভাই গো, কত মানুষ, কত বয়স হয়ে গেছে, কত সন্তান আমাদের রয়েছে, কোন সন্তানকে মায়া লাগলো না কোরআন শেখানোর জন্য, ঠিক না বলে? কিন্তু অনেক মা আছে, অনেক বাবা আছে, নামাজি দিনদার, পেটের মধ্যে সন্তান এলেই নিয়ত করে আমার সন্তানকে হাফেজ বানাবো। আল্লাহু আকবার কর। আপনাদের নিয়ত আছে না নাই? জোরে কান, আছে না নাই? দোস্ত বুজুর্গ, একটু থামেন, কেমন হলো ব্যাপারটা? তেলটা যখন পৌঁছিয়ে দেয়, তেল দিয়ে তখন তেলাওয়াত করতেছে, বলছে, বাবা, এই তেল ফুরিয়ে গেলে আমি আবার তোরে তেল কিনে দেব। কিন্তু মাঝখানে দেখা গেল কয়েকদিন পরেই ওই ডাকাতটা মারা গেছে। এত খারাপ লোক হওয়ার কারণে কেউ তাকে জানাজা করে নাই। গ্রামের লোক বলছে, এত বড় কুখ্যাত শয়তান, কোন সুন্দর নারীকে দেখলে তুলে নিয়ে যায়,
টাকা হলে টাকাকে চিন্তাই করে নিয়ে যায়, লন্ঠন করে। বড় গরু দেখলে, বড় খাসি দেখলে তুলে নিয়ে যায়। এর কেউ জানাজা করা যাবে না, ওরে ফেলে দে জঙ্গলের মধ্যে। সত্য ইমামরাও জানাজা করে নাই, গ্রামের লোকও জানাজা করে নাই, জঙ্গলের মধ্যে তারে ফেলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ খেলা শুরু করেছে। ওই যে তরুণ 10 থেকে 12 বছরের তলবে আলেন, রাতের বেলায় যখন ঘুমায় আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, যুবক রে, ও বালক, ও হাফেজ, তুমি কি ভুলে গেছো ওই যুবকের কথা? সেই যুবকটা ডাকাত, সে তো বড় বিপদে। তোমাকে যে কোরআন পড়ানোর জন্য সুযোগ করে দিল, তুমি তার জন্য কি কিছু করো না? আল্লাহু আকবার, জোরে বলেন ভাই। কম থেকে লাফিয়ে উঠেছে সর্বনাশ। সে তো অনেক দিনের কথা, ডাকাতের কথা স্বপ্নের মধ্যে কেন সে আবার কোন বিপদে পড়লো? সকালবেলায় হুজুর কি কিছুই বলে নাই, কিন্তু মনটা খারাপ। আল্লাহু আকবার কোন। কারণ আলেম হাফেজদের যদি তুমি ভালোবাসো, অদস্ত হৃদয় থেকে যদি তাকে সাহায্য সহানুভূতি করো, দেখবা তোমার নামে সব সময় তার দিলের মধ্যে মায়া লাগে। মনটা খারাপ, সারাদিন ভালো যায় নাই। পরের দিন আবার যখন ঘুমাইছে, রাতের বেলা আল্লাহ স্বপ্নে যুগে জানাই, ও তলবে আলেম রে, ও হাফেজ, ও বান্দা, তোমাকে যে এত মায়া দেখায় রাতের বেলায় তিলটা দিল, ওই যুবকের বিপদের সময় কি তোমার কোনো সাহায্য লাগবে না? তুমি তার জন্য কি করবা? ঘুম থেকে উঠে এবার হুজুরকে বলছে, হুজুর গো, অমক গ্রামের আমাদের এলাকার মধ্যে সবচেয়ে ডাকাত এখন কোথায় আছে? বলে কয়দিন আগেই তো মরছে। আল্লাহু আকবার গন। বলে কি করছেন তারে? বলে এলাকার লোক সকল মানুষগুলো স্ট্রাইক করেছে, তার জানাজা করা যাবে না, জঙ্গলে ফেলে আসা হয়েছে। হুজুরকে বলছে, হুজুর গো, আপনার পায়ে পড়ি, হুজুর গো, বড় বিপদে আছি। বলে কি বিপদ আছে? বলে রাতের বেলায় আপনার আল্লাহ রাব্বুল আলামিন বারবার করে স্বপ্ন দেখাচ্ছে, ওই ডাকাত ব্যক্তিকে সাহায্য করার জন্য, জানাজা করার জন্য। কেন আপনারা জানাজা করবেন না? জানাজা করতেই হবে। ছোট মানুষ বুঝিস না, ধমক দিয়ে থামিয়ে রাখছে। গ্রামের সব লোক যেহেতু এক পক্ষে, তুই আর এক পক্ষে বললে হবে না, তুই ছোট মানুষ বুঝবি না, ঘুমা। পরের দিন আবার যখন স্বপ্নে দেখছে, এরপর বলছে, হুজুর গো, বিপদ যেহেতু, ওই যুবকের বিষয়টা আজকে আপনাকে বলি। স্বপ্নের মধ্যে আল্লাহ বারবার করে আমাকে জানাই, ভালো করে, ও বালক, ওই ডাকাত ব্যক্তিকে আমি মাফ করে দিয়েছি, তার জানাজা করে মাটি দেওয়া লাগবে। আল্লাহু আকবার জোরে। হুজুরকে বলছে, হুজুর গো, আমাকে রাত্রের বেলা ওই ডাকাত মায়ায় পড়ে আমাকে তেল কিনে দিয়েছিল কোরআন পড়ার জন্য। এই কোরআনের মূল্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত অন্যায়কে আল্লাহ মাফ করে দিয়ে বারবার করে আমাকে স্বপ্নে জানায়, কেউ যদি জানা করে কোন জঙ্গলে ফেলে আসছেন আমাকে একটু দেখায় দেন না। যেহেতু আমাকে সাহায্য করেছে আমার আল্লাহ তাআলা, আজ ওর বিপদের সময় যদি না থাকি আমাকে আল্লাহ তাআলা ধরে ফেলবে। হুজুর গো, কোন জঙ্গলে ফেলছেন? হুজুরও বড় বিপদে পড়ে গেছে, সর্বনাশ। তলবে আলাইম এত ছোট্ট মানুষ, স্বপ্ন তো ভুলভাল একবার দেখতে পারে, বারবার তো দেখতে পারে না। আল্লাহু আকবার গণ। হুজুরও চিন্তা করছে, বেশ কিছুদিন হয়ে গেল, মানুষ তো 72 ঘন্টা হয়ে গেলে শরীরগুলো ফেটে চৌচির হয়ে যায়, মানুষগুলোর শরীরগুলো ফেটে রক্ত সব বের হয়ে যায়, মাংস সব পচে যায়। কিন্তু অনেক দিন হয়ে গেল, 3-4 দিন না, আরো 8-10 দিন বেশি হয়ে গেছে। রোজ ঝড় তুফানের মধ্যে পোকামাকড়ে তারা খেয়ে ফেলার কথা। দেখি তো বালকটার স্বপ্নটা কেমনে মেলে। বালককে আরো কিছু ছাত্র নিয়ে জঙ্গলে গেছে, যা দেখে হায় রে, পাতা সব তার গায়ের মধ্যে বিভিন্ন ময়লা আবর্জনা পড়েছে, গাছ বৃক্ষের তরুলতা থেকে ঢেকে ফেলেছে। কিন্তু তার শরীরের মধ্যে থেকে যখন পাতা এবং জঙ্গলগুলো যখন সরিয়ে দেওয়ার পরে দেখছে যেই মানুষটা আমরা ফেলে গেছি সামনে এখনো ওইরকম সুন্দর রয়েছে, কোনো পোকামাকড় তারে টাচ করে না। আল্লাহু আকবার। কোরআনের দাম আছে না নাই? একদিনের তেলের বিনিময়ে যদি এরকম হয়, জিন্দেগীর গুনাহ মাফ যদি হয়ে যায়, বলেন তো আপনার সন্তান যদি একজন হাফেজ হয় আপনার মূল্যটা কেমন? আল্লাহু আকবার কোন।
ইয়াউমাল কিয়ামতের দিন হাফেজ এবং আলেমদের বাবাদেরকে এরকম মুকুট পরাবে যেটা সূর্য এবং চন্দ্রের চাইতে আলো চকমকে দেয়। আল্লাহু আকবার কর। দোস্তরে বুজুর্গ, এই জন্য আমরা তলবে ইলম দিব কি দিব না? ওয়াদা করেন, হাত তোলেন সকলেই। আমাদের সন্তান এবং আমাদের নাতিপুতি এই মাদ্রাসায় দিব কি দিব না? দিব তো ইনশাল্লাহ। আমাদের সন্তানকে, আমাদের নাতিপুতি যারা আছে, আল্লাহ তাআলা বলছে তুমি আলেম হও, নাহলে তোমার সন্তানকে বানাও, নাহলে নাতিকে বানাও, নাহলে তুমি আত্মীয় স্বজনকে বানাও, নাহলে তলবে ইলমকে ভালোবেসে তার পিছে খরচ করো। মারহাবা কর। কাজে লাগবে একদিন, কোন দিন? যেদিন তোমাকে আর কেউ সাহায্য করবে না। ভাই গো, আমি এই জন্য আপনাদেরকে বলি, আমি তলবে ইলম কালেকশন করতে চাই। সেটা হলো আজকের আলোচনা শুনে আপনাদের ভালো লাগছে নিশ্চয়ই, ঠিক না বলেন? আপনার কোন সন্তান আছে? কয়টা ছাত্র আছে? কয়েকটা ছাত্র আছে। এই প্রেজেন্টে আপনারা আগামীকাল বা পরশু এই মাদ্রাসায় একটা আপনার ছেলে দিবেন বা নাতি দিবেন, কেমন আছে দেখি। মানুষ তো টাকা কালেকশন করে, আজকে দেখি মাদ্রাসা ছাত্র কালেকশন করি, একদিন ফায়দা দিবে মিয়া। নিয়ত করো। কে আছে দেখি, হাত তোলেন দেখি, যে আমার নাতিকে দেবো, আমার ছোট্ট একটা নাতি আছে, ছোট্ট একটা ছেলে আছে, ছোট্ট একটা আমার ভাতিজা আছে, আমি ওরে মাদ্রাসায় ভর্তি করতে চাই। বাচ্চা কাচ্চা নাই কি? কেউ নাই? একটা লোক বলেন যে আমি ভর্তি করব আগামীকাল। আমি দিল থেকে সত্যিই খুশি করে আমি আপনাকে ভালোবেসে দোয়া করবো ইনশাল্লাহ। নিয়ত যখন করবেন সঙ্গে সঙ্গে কবুল। সুবহানাল্লাহ কর। ওই সন্তান মাদ্রাসায় এসে যখন আলিফ পড়বে সঙ্গে সঙ্গে 10টা নেকি হবে, নেকি সঙ্গে সঙ্গে তোমার দপ্তরেও চলে যাবে। সুবহানাল্লাহ কর। যতদিন পড়বে ততদিন নেকি তোমার দপ্তরেও চলে যাবে, তোমার পড়া লাগবে না। আল্লাহু আকবার কর। একটা তলবে ইলম একটা বাড়িতে থাকবে মানে একটা রত্ন। মারহাবা কর। ইয়াউমাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সাথে তাদের সম্পর্ক, যারা হাফেজ এবং আলেম, তাদেরকে স্পেশাল পাওয়ার দেওয়া হবে। সুবহানাল্লাহ কর। একটা হাফেজ কমপক্ষে 10 জন জাহান্নামে ঘোষণা হয়ে গেছে, জাহান্নামের ঘোষণার দিক থেকে ওখান থেকে বের করে নিয়ে 10টা ব্যক্তিকে নিয়ে একটা হাফেজ জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। দাম আছে না? 11:30। জি, আমি আপনাদেরকে কালেকশন করতে চাই ভাই। তলবে ইলম কে দিবেন তার থেকে আমি দিল থেকে দোয়া করতে চাই। আর তার আগে হায়দার আলী 1000 টাকা দিয়েছে। মারহাবা, লিল্লাহি তাকবীর। সাইদুল ইসলাম বাবার জন্য দোয়া চাই, 1000 টাকা বলি মারহাবা।